হ্যালো রানী, হ্যাঁ জান বলো। আমি তোমাকে এখন একটা কথা বলবো। হ্যাঁ কি কথা বলো, সমস্যা নাই। তো কথাটা বলতেই হচ্ছে আমার। কথাটা যে আমি কিভাবে বলি, আমার খুব লজ্জা হচ্ছে কথাটা বলতে। আরে তুমি আমার জান না, সমস্যা নাই, কি কথা বলবা বলো। আমি জীবনে কখনো কারো কাছে কিছু চাইনি, আজকে তোমার কাছে একটা জিনিস চাবো। হ্যাঁ কি চাও বলো। তোমার আব্বুর তো অনেক টাকা, তুমি তো কোটি টাকা মালিকের একমাত্র মেয়ে। হ্যাঁ তো কথাটা হচ্ছে আমার কিছু টাকার প্রয়োজন, তুমি আমাকে 50,000 টাকা দিতে পারবা? হোয়াট, তুমি আমার কাছে টাকা চাচ্ছ? হ্যাঁ, আমার 50,000 টাকার খুবই প্রয়োজন। দাও না প্লিজ আমাকে 50,000 টাকা। মানে কি লল, তোমার সাথে রিলেশনে আসছি কয়দিন হইছে? 2 মাস হয়েছে। মানে 2 মাস হয়েছে তোমার সাথে আমি রিলেশনে আসছি, আর তুমি আমার কাছে এক্ষুনি টাকা চাচ্ছ? সি হাসিব সি। তুমি বিষয়টা এভাবে কেন নিচ্ছ? আমার 50,000 টাকার খুবই প্রয়োজন। মানে এখন বুঝতে পারছি তুমি আমার সাথে রিলেশনে আসছো আমার বাবার সম্পত্তি দেখে। তোমার সাথে রিলেশনে আসতে পারিনি মাত্র 2 মাস হইছে, আর তুমি এর মধ্যে আমার কাছে এক্ষুনি টাকা চাচ্ছ? বিয়ের পর তো দেখা যায় তুমি আমার বাবার সম্পত্তি লুটে বসে বসে খাবে। রানী তুমি কিন্তু ভুল বুঝতেছ। কোনটা ভুল কোনটা সঠিক এটা আমি তোমার কাছে শিখবো না, তোমার মতো ছেলেদের আমার চেনা আছে। যখনই দেখছো আমার ড্যাডির অনেক টাকা তখনই আমাকে ইমপ্রেস করে ফেলছো, আমাকে পটিয়ে ফেলছো, তাই না? রানী এখন কিন্তু অতিরিক্ত হচ্ছে, তুমি আমার কথাটা শোনো। আরে রাখ ভাই, তোর কথা আর কি শুনবো, তুই তো একটা ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। আমি কি জন্য যে তোর মতো ফকিন্নির সাথে রিলেশনে আসছিলাম আল্লাহই জানে। আমার ড্যাডি ঠিকই বলছিল কখনো ছোট লোকদের সাথে রিলেশন করতে নেই। তোর মতো ছোট লোকরা আমাদের মতো বড় লোক মেয়েদের সাথে রিলেশন করে খালি টাকা পয়সা হাতানোর জন্য। আচ্ছা আমার কথাটা তো একটু শুনবে, একটু বোঝার তো চেষ্টা করবে। আরে রাখ, তোর সাথে আর কি কথা বলবো, তোর মতো ছোট লোক ফকিন্নির সাথে কোনো সম্পর্কই রাখবো না, থাক তুই। ভাগ্য, আমার সম্পূর্ণ কথাই না শুনে সে আমাকে ভুল বুঝে চলে গেল। তো 50,000 টাকা আমার খুবই দরকার, এখন আর কি করব, কিছু করার নেই। আমার এই শখের আইডিটাই বিক্রি করে দেই।